যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গোসাই পাগল হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে একবার হরি বলে নাম, দুর্বলের বলে নাম, দিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করসার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজি সনাম করিয়া বর্জন নাম ধরিব বিচরণ, বন্দনা করি বিচরণের রাতুল চরণ। বিচরণ পাগল যিনি তালতলার অধিবাসী ছিলেন তিনি, সিদ্ধ মহাত্মা ছিলেন একজন, যার নিজের স্ত্রী মারা গেল কাশিমের আত্মা ধরে বাঁচাইয়েছিল। ভেবে একটু দেখা ভালো কত বড় সেজন মহাজন, যার স্ত্রী মারা গিয়েছে কাশিমের আত্মা তাই ধরে সেই মরা বউরে বাঁচাইয়েছিল। এবং সবাইকে মানা করেছিল তোমাদের চাপে পড়ে কাশিমের আত্মা ধরে বাঁচাই দিলাম আমার বউডারে, খবরদার করি মানা, তোমরা এই বাড়ির কাছে কেউ এসো না, তাহলে কি কামড় না খেয়ে যাচ্ছে পারলাম। কাশিমের স্বভাব সে তো ছাড়তে পারেনি। সেই বিচরণ পাগলের ভূমিকায় আজকে গান গাওয়ার দায়িত্ব দিয়েছে আমায়। আমার মতো নরাধমের কি সেই ভূমিকা দাঁড়ানো শোভা পায়? বাবা গুরুচাঁদের অতি প্রিয় পাত্র, আমি সবাই বলি অত্র। এমন মানুষ কয়জন পাওয়া যাবে আজকে তার ভূমিকাতে দাঁড়াতে হবে সভাতে। বিচরণ তুমি আশীর্বাদ দিও তো। পাগল বিচরণকে প্রণাম করি, এইবার তার ভূমিকা ধরি। কবি গানে হলাম দণ্ডায়মান, আমি অসীম সরকার আর নই, মনের কথা খুলে কই। মাঝে মাঝে টোন বেড়ে গেলে কিন্তু ওই কেউ করে ওঠে দিলাম সমাধান। একবার টিউনটা করে আর হাত দেবেন না মাইকের উপরে, তাহলে এক জায়গায় যদি মাইক রয় দেখবেন সাউন্ড হবে ভালো। কখনো টোন বেড়ে গেল, হ্যাঁ মাঝখানে তাই ওই রকম শোনা যায়। থাক, আর আর হাত দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এবার আমি বিচরণ ধরে নাম দাঁড়াইলাম সমাধান। বিপক্ষে কৃষ্ণ ভক্ত হলো দণ্ডায়মান। প্রথম প্রশ্ন করলো মনে, বুঝাইয়ে দাও আমার ধারে মতুয়ার বাজারে পাগল বলে কেন? পাগল শুধু মতুয়া নয়, আদি পাগল ভোলা মৃত্যুঞ্জয়। পাগলা ভোলা যারে কয় স্বয়ং পঞ্চানন। সোনার কাশি ত্যায্য করে মনপ্রাণ এক করে শ্মশানে মশানে হরিনাম করিত কীর্তন। এই পাগল কেন বলে দাঁড়িয়ে বলি সভাতলে, বেদ বিধির উপরে গেছে যাহার মন। শোনেন যত জ্ঞানী মার্গ, রাগ মার্গ আর বিধি মার্গ, দ্বিবিধ শাস্ত্রে নিরূপণ।
বিধি মার্গ বলে যারে, বেদের বিধি মেনে চলে নারী নরে। বিধি মানে নিয়ম কানুন, জানেন ভক্তগণ। কিন্তু এই বিধি মার্গের উপরে গেলে রাগাত্মিকা ভাব তারে বলে। এই ভাব কারো জাগলে দিলে পাগল তারে বলে সর্বজন। যার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়, যার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞানী বৈজ্ঞানিকরাও বুঝতে পারে না সে কি বলছে, সে কি করছে। বাক্য ক্রিয়া তার মুদ্রা কিচ্ছু বুঝতে পারে না বৈজ্ঞানিকরা, তখন তারা না বুঝে পাগল আখ্যা দেয়। এটা হচ্ছে ভাবের পাগল, ওই বিশিয়া পাগল নয়, বুঝলে। ভাবের পাগলে সেজন হয়। একটু শোনেন বিচরণের পরিচয়। বাবা হরিচাঁদ ঠাকুর যখন হলেন অন্তর্ধ্যান, মানব লীলা সাঙ্গ করে চলে গেলেন গোলকপুরে, রেখে গেলেন গুরুচাঁদ তার সুযোগ্য সন্তান। গুরুচাঁদ মনে ভাবে বাবার জন্ম জয়ন্তী পালন করতে হবে। একদিন বাবা আমারে দেখায়, শোন বাবা গুরুচাঁদ, একদিন লক্ষ লক্ষ মতুয়ার আগে হরিনামের গান আসবে, ডঙ্কা বাজিয়ে ওরা কান্দির গায়। কি করো অন্তরে দেখো ভেবে বারুণীর মেলা মিলিবে। এই কথা সত্য যুগে আমার দেওয়া রয়। যখন সমুদ্র মন্থন হয়েছিল সেখানে বারুণী উত্থিত হলো। আমি বলেছিলাম কলির শেষে আমি অবতীর্ণ হব বসুধায়। সেদিন তোমার প্রকাশ হবে, বারুণীর মেলা মিলিবে, প্রেমানন্দে হরিনাম করিবে ভক্তগণ। তাই বাবা হরিচাঁদের কোলা মিলাবে বারুণীর বেলা। ভক্তগণদের ডাক দিল তখন, দেশে কি নামে সে নিজে শুনবা। সব ভক্তদের ডেকে বললো, শোনো এবার আমাদের একটা কাজ করতে হবে। মধু কৃষ্ণা ত্রয়োদশীকে সিধা মোড়া কান্দিতে, এবার বারুণী মিলাইতে চাই। হরি নামে পাবে শান্তি, ওই যে বাবার জন্ম জয়ন্তী, তার জন্য একটা কমিটি গড়া দরকার। তাই সমস্ত পাগল ভক্ত যারা ছিল সবাই এসে দেখা দিল। একটা কমিটিও হলো সেই জায়গায়। কার উপরে যাবে কোন কাজের ভার, ভাগ করে দেওয়া হলো তার। এই কথাগুলো সবার জানা চাই। সবাই আসছে, কাজের দায়িত্ব সবাই পেয়ে গেছে, কিন্তু বিচরণের আসতে দেরি হয়ে গেছে। সব কাজ ভাগাভাগি করে নেওয়া হয়ে গেছে। বিচরণ তারপর হাঁপাতি হাঁপাতি গুরুচাঁদের কাছে আসে। বাবা বাবা কি আমারে কোন দায়িত্বে রাখিয়া? গুরুচাঁদ একটু রুড়স্বরে ডেকে বলে, বিচরণের ধারে দেরি করে এলি কি কারণ? বারুণীর যত কাজ ছিল সবাই ভাগ করে নিয়ে গেল, তুই তো এখান থেকে হইলি বর্জন। বিচরণ বলছে, বাবা তাহলে সবাই কাজ ভাগ করে নিয়ে গেছে, আমার আর দরকার নাই। বলে কি কাজ করবি? দেরি করে আসলে তার কোনো মূল্য আছে নাকি? সময়ের মূল্য দিতে জানো না? বিচরণ বলছে, বাবা কি যদি কোনো কাজ বাকি থাকে তুমি সেই কাজ দেবে কি না আমাকে? আমার দিকে তাকিয়ে বলো তাই।
কাজ বাকি না থাকিলে বিচরণ চাইবে না আর কোনোটা বিদায় নিয়ে চলে যেতে চাই, তাই না? কোনো কাজ বাকি নাই, কোনো কাজ বাকি নাই, কোনো কাজ বাকি নাই, বলে না সব কাজ দেওয়া। তাই দেখো তো এই কাজটা কে নিছে? কি লক্ষ লক্ষ মতু আসবে, তারা মাঠে ঘাটে পায়খানা প্রস্রাব করবে, ওটা পরিষ্কার করার জন্য কোন দায়িত্ব কি কেউ এখানে নেয়? গুরুচাঁদ বলে তাই এই চিন্তা তো কারো মাথায় আসে নাই। বিচরণ তো ভালো কথা কয়, বাবা যারা পায়খানা করবে প্রস্রাব করবে কত ময়লা আবর্জনায় ভরিয়ে থাকবে, এইগুলো পরিষ্কার করার দায়িত্ব কি কেউ নিয়েছে? বাবা যদি নিয়ে না থাকে ওই কাজটা আমারে দাও বাবা, আমি ওই ভক্তদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করব। গুরুচাঁদ দেখে কয় তোরা কে আসিস কোন জায়গায়? শোন কি বলে আমার পাগলে বিচারক। লক্ষ লক্ষ মতুয়া এলে পায়খানায় আর প্রস্রাবের জলে ভাসাইবে তারা যে যখন, ওইটা পরিষ্কার করবার তরে বিচরণ দায়িত্ব নিতে চাইবার, এই দায়িত্ব তোরা নিস নাই কোনো জন। আমার গুরুচাঁদ কি করিল? বিচরণকে বুকে জড়াইয়ে ধরিল, প্রেমানন্দে হরি হরি বল সর্বজন, বল হরি বল। কেমন লাগতেছে? এই বিশে পাগলের দল। পাগল কারে কয়? সত্যি বেদ বিধির উপরে না গেলে এই কাজ সে করতে পারে। ধরুন কোন বিধিকে বলে যত বড় ভক্ত হয়েছে পায়খানা প্রস্রাব ফেলে পরিষ্কার করার দায়িত্ব নেয়, এবং এখনো বিচরণ পাগলের একদম ভক্ত থেকে আরম্ভ করে সেই কামুয়া পাগল থেকে আরম্ভ করে তারা ওই ওরাকান্ডির দায়িত্বই ঠাকুর বাড়ির দায়িত্ব তাদের। এই বারণী হবার পরে তারাই কিন্তু পরিষ্কার করে। ঠিক বলছি না বেঠিক বলছি? কথা বলেন, জোরে বলেন। আমার জ্যান্ত কবি গান, আমি মরা কথা কইয়ে কবি গান গাই। আমার কাছে বলুন দেখি তার ভূমিকায় আমি দাঁড়াতে পারি না? কয় পাগলে ধুলা মেখে, কয় পাগলে ধুলা মেখে, কয় পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলে। কে যাবি পাগলে দলে, তোরা কে যাবি পাগলে দলে। সাধকের কতগুলো স্তর আছে, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। চার দেশে চার রাগের বৃদ্ধি। একটু খুব লক্ষ্য করে আপনারা শুনবেন, এই পাগল কেন বলা হয়? আমি প্রথমে দিয়েছি পরিচয়, বেদ বিধির উপরে যারা যেতে পারে। বেদ বিধির উপরে কখন যায়? শুধু আত্মসমর্পিত হয়ে সমস্ত ক্রিয়াকর্ম বাদ দিয়ে একনিষ্ঠ ভক্তি নিয়ে যে মাতোয়ারা হয়ে যায়, সে বেদ বিধির উপরে যেতে পারে। এটা কোনো তন্ত্রমন্ত্রের দ্বারাই হয় না। মনে করেন আপনি কালী পূজা করছেন, কিন্তু কালী পূজায় ঠাকুর মশাইকে এনে মন্ত্র উচ্চারণ করাচ্ছেন, ওখানে কি পাঠ করা হয়? চণ্ডী। আমি কোনোটার নিন্দা করছি না, এগুলো আমাদের সনাতন ধর্মেরই অঙ্গ। কিন্তু আপনারা জেনে রাখবেন, চণ্ডী পাঠ করে মন্ত্র উচ্চারণ করে কেউ কোনোদিন মা কালীকে দেখতে পাবেন না। ওটা বহিরঙ্গী আমাদের একটা পূজা পার্বণ, যার দ্বারা হয় একটা মহামিলন, মানুষের মধ্যে হয়, ওটা একটা বাৎসরিক উৎসবের মতো। কিন্তু মা কালীকে যদি পেতে হয় তাহলে তন্ত্র মন্ত্র ভুলে দিয়ে
একনিষ্ঠ ভক্তি নিয়ে। শুধু মা মা বলে মাতোয়ারা হতে হয়। এই যে মা মা বলে যে মাতোয়ারা হলো, ওই মাতোয়ারা থেকে মতুয়া এলো। হরি বলে যারা মাতোয়ারা হয়েছিল তারা হরি নামের মতুয়া পরিচয় পায়। বুঝতে পারছেন? এই যে মাতোয়ারার দেশে গিয়া একনিষ্ঠ ভক্তি নিয়া মনপ্রাণ উজাড় করে দিয়ে তার যে আত্মসমর্পিত স্বভাব নিয়ে সেই যে মাতোয়ারা হয়ে যাওয়া, এই মাতোয়ারা হবার পরে যখন ইষ্ট দেখা দেয় তারে, দেখা পাবার পরে সে পরমানন্দের সঙ্গে যোগযুক্ত হয়ে যায়। এই যোগযুক্ত হয়ে গেলে এই জগতের সব বাঁধনে খুলে প্রেমানন্দে হরি বলে প্রথম পাগল হলো সমস্ত তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে একনিষ্ঠ ভক্তি নিয়ে, এটা পাগল হয়ে গেল। তারপরে যখন তারে পেয়ে গেল, পেয়ে যাবার পরে এইবার পাগল বলতে আরম্ভ করলো তারে। কেন? সে যা তারে পেয়ে গেছে, তো আনন্দময় সত্তার সঙ্গে সে যুক্ত হয়ে গেছে, সবকিছু মুক্ত হয়ে গেছে। সেই দেশে ছিল যারা পাগল আখ্যা পেল তারা। এখনো যদি কেউ যেতে পারে সেই দেশে, তাহলে সে পাগল। ঠাকুর তারে সবচাইতে বেশি ভালোবাসে, ঠাকুরের সঙ্গে একাত্মভাবে যায় মিশে, সেই আনন্দময় পরিবেশে সে থাকে সর্বক্ষণ। তার কাছে আর ভেদ বিচার থাকে না, বেদের বিধান থাকে না। বড় পাগল নাম হরিচাঁদ, ভাবিয়ে তাহার ঢাকা চুলে। বড় পাগলের নাম হরিচাঁদ, ভাবিয়ে তাহার ঢাকা চুলে। হরি নামের ধ্বনি শুনে, হরি নামের ধ্বনি শুনে, হরি নামের ধ্বনি শুনে হরি কান্দে হরি বলে। কে যাবি পাগলের বলে, তোরা কে যাবি পাগলের বলে। আর এক পাগল শিগুরু চাঁদ, ওই পাগলের সঙ্গে চলে। আর এক পাগল শিগুরু চাঁদ, ওই পাগলের সঙ্গে চলে। আবার গোলকে তারক মহানন্দ, গোলক তারক মহানন্দ, গোলকে তারক মহানন্দ পাগল হলো হরি বলে। কে যাবি পাগলের বলে, তোরা কে যাবি পাগলের বলে। হীরামন হয়েছে পাগল করিয়া পাগলের দলে। হীরামন হয়েছে পাগল করিয়া পাগলের বলে। সে দুর্গা মায়ের দুগ্ধ খেল, দুর্গা মায়ের দুগ্ধ খেল। দুর্গা মায়ের দুগ্ধ খেল আপনি পাগল মুখে তুলে। কে যাবি পাগলের বলে, তোরা কে যাবি পাগলের বলে। ওরা কান্দি মিলায় মেলা মিশে কয় পাগলের দলে। ওরা কান্দি মিলায় মেলা মিশে কয় পাগলের দলে। আমার ঠাকুর নগর মিলায় মেলা মিশে কয় পাগলের দলে। ঠাকুর নগর মিলায় মেলা মিশে কয় পাগলের বলে। অধমসীম বলে আমি যাব, অসীম বলে আমি যাব। অধমসীম বলে আমি যাব, ঠাকুর ভবা পাগলার বলে। কে যাবি পাগলের জয় বলে, জয় তাপস পাগলের বলে। হরি হরি বল, হরি হরি বল। আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন, নীরবতা বলতে হবে, হরি কথা সভ্য সবার ঠাই। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে হয়েছে অত্র, আমি গান ধরে তার কিছুর জবাব দিলাম, শুনিলেন সবাই। মতুয়াদের কেন পাগল কয় দিলাম তাহার পরিচয়। এ পাগল রাস্তাঘাটের পাগল নয়, তারা হরি নামে মাতোয়ারা হয়ে পাগল হয়। শ্রীহরিকে পাওয়ার তরে হরিপদে আত্মসমর্পণ করে
এক হরি নামের ঘোরে পাগল হয়ে যায়। এই যে প্রথমে একবার পাগল হলো, তারপর হরিকে যখন পেল, হরি হচ্ছে সচ্চিদানন্দময়। শোনেন যত ভক্তবৃন্দ, তখন পেয়ে গেল সচ্চিদানন্দ। এইবার সেই আনন্দে নেচে গিয়ে বেড়ায় সর্বদাই। তার যে ক্রিয়াকর্ম, তার যে ভাবের মর্ম, এইটা লোকজন না বুঝে, তত্ত্ব না খুঁজে তারে পাগল আখ্যা দেয়। যাক, তবে এসব কথা আর দেব না। বক্তৃতা দ্বিতীয় প্রশ্ন আমায় করেছে দান, তুমি আমার কথা লবে ভালো করে বুঝিয়ে দেবে। হরি লীলামৃতে কলম ধরে হরিচাঁদ ঠাকুরকে লিখলো অবতার বা ভগবান। কিন্তু তুমি পাগলে বিচরণ একখানা গ্রন্থ করেছ লিখন, যার নাম শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা বলে জানে সর্বজন। যার নাম হরি গুরুচাঁদ চরিত্র সুধা, এতে নাকি মেটে ভবের ক্ষুধা। এর মধ্যে বাবা গুরুচাঁদকে তুমি ভগবান বলে করেছ নির্ণয়। আমরা খুঁজে দেখতে পাই কোন যুগে কোনো অবতারের সন্তানরা ভগবান হয় নাই। ভগবান তো আসে একজন, যুগে যুগে অবতার, আমি বাকি কবতার বাজায় এসে নবতার, কিন্তু সন্তান তার কোনোদিনও অবতার বা ভগবান নাম পায় নাই। তাহলে হরিচাঁদ বাবা হলো, ভগবান বলে লিখলো ভালো, আবার তোমার লেখনীতে গুরুচাঁদ বাবা ভগবান হয়ে গেল, এ আবার কোন বিচার? ভালো প্রশ্ন করেছে না? তোমরা জবাব শুনবা তো নাকি? চুপ করে থাকো সবে, একদম সূক্ষ্ম সূক্ষ্ম জবাব হবে। বাবা ডাক শোনার মতো কাজ করলে তারে বাবা বলা যায়। বাবা ডাক শোনার মতো কাজ না করলে কি বাবা হয়? জোর করে অনেকে যদি অতি চায়। আমার একটা গল্প মনে পড়ে, চান্দা বাজারের নাম শুনেছেন আপনারা? চান্দা বাজার হেলেন্সা যাবার সময়, আমি মনে করেন ৪৫ বছর আগের কথা বলতেছি, এই কথাটা শোনো, কথা কয়ে না। ওই চান্দা বাজারে একদম বাস স্ট্যান্ডে একটা বট গাছ তলা ছিল আগে, এখন সে গাছটা নাই। ওই জায়গায় একটা ঘুমটি দোকান ছিল, তখন তো অত দোকান টোকান ছিল না। একটা মিষ্টির দোকান ছিল, দুই একটা চার দোকান, এখন তো বিরাট ব্যাপার মোকাম। তো ওই জায়গায় এক বুড়ো বসত ওই দোকানে। বুড়োরে যদি যে কেউ কত, ও দাদু আমার একটা 1 প্যাকেট সিগারেট দাও। এই এই আমি বুড়ো হয়েছি, তোর কোন বাবা কইছে? আমারে বুড়ো কোস, বয়স 85 কম না, তোমার দ্বারা সিগারেট বেশ পেই না, বুড়ো কইছো কেন? যদি যাইয়া কেউ বলতে পারে খোকা বাবু 1 প্যাকেট সিগারেট দেবেন আমারে, কত ভালো ছেলে, 1 প্যাকেট সিগারেট দেবে, আর 1 প্যাকেট খুলে আর একটা দেবে, সেইটা ফ্রি দেবে, দেশলাই দেবে, খাইয়ে যেতে হবে, খালি খোকা বাবু কইছে বুঝে। মানে অনেকে নিজে নিজে বাবা ডাক শোনার তরে অনেক রকম কাজ করে। সেই বাবা ডাকে টেকে না সরাসরি, কিন্তু বাবা ডাক শোনার মতো যদি কাজ করে তাহলে বাবা বলা যায় তারে। এইবার শোনেন গুরুচাঁদকে কেন বাবা বলা হয়? বাবা তো শুধু গুরুচাঁদ নয়, বাবা ডক্টর বি.আর. আম্বেদকরকেও বাবা সাহেব বলা হয়, হয় না? হয় কি না? তাহলে গুরুচাঁদ কি করে বাবা হলো, এই কথাটা বোঝা ভালো। এই কথা বলতে গেলে হিস্ট্রি অফ এডুকেশন এর আলোচনা করতে হবে আমাকে। সভ্য সমাজস্থান একটু ধৈর্য ধরে জ্ঞানবান করিবেন শ্রবণ, অর্থাৎ শিক্ষার ইতিহাস এখন আমি বলবো আপনাদের সকাশ। আগে বোঝা চাই যে শিক্ষার প্রয়োজনীয়তাটা কি, এটা না বুঝলে তো হবে না। ইতিহাস বুঝে করবেন কি? দেখেন, যে কৃষ্ণকে আমরা বলি পুরুষোত্তম ভগবান, আজকে পৃথিবীর বহু দেশে করে কৃষ্ণ নামের গান। আমেরিকা, ব্রিটেন, জার্মান, বড় বড় দেশ থেকে তারা কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে ভারতের দিকে হয় আগুয়ান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি বেকুলং লোকং বিরয়ন্তি যুগে যুগে। তাহলে কৃষ্ণ ভগবান তিনি সর্বজ্ঞ, তাই তো, সর্বশক্তিমান।
বলেন তো সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গেছিল নাকি কোনো জায়গায়? কথা কন, কথা করছেন না কেন? যাই নাই? কেটা কলো না? কেটা কইছে? হাত তোলো তো। তুমি কইছো না, গেছিল কিনা? জোরে কতি কেউ সাহস পাচ্ছ না। হ্যাঁ গেছিলেন। কার বাড়ি? কায়দা আছে। সন্দীপনী মুনির বাড়ি, যিনি কৃষ্ণ দয়াল হরি, তিনি কিন্তু বিদ্যা শিক্ষার জন্য করেছিলেন গমন। একা নয়, তার দাদা বলরাম যায়। আপনারা গুরু দক্ষিণে পালা কীর্তন গানে শোনেন নাই খোলায়? ভুলিয়ে গেছেন? হ্যাঁ, এই গুরু দক্ষিণে সুখ ভালো গাত, সুখ আর শান্তি শুনি, অত শান্তি। আর মণিমোহন নৌকবিলের ভালো গাত, ঠিক কইছি না নাকি? আর ললিত কপালি কি ভালো গাত? কৃষ্ণ সুদামা। শান্তি, সুখ, ললিত কপালি। পরে সুখ কি দল নাম করিয়ে গেছিল, ঠিক কইছি তো নাকি? হ্যাঁ, মাথা ঝুলাচ্ছে, হা হা, মনে পড়ি জানে। হ্যাঁ, তাহলে কৃষ্ণ বলরাম দুই ভাই আমরা কিন্তু ভুলি নাই। বিদ্যা শিক্ষার জন্য গুরুগৃহে করিল গমন। কেন? এইবার বলি শিক্ষার ইতিহাস দ্বারাই আপনাদের পাশ। শিক্ষাকে বুদ্ধিজীবী সমাজ তিন ভাগে ভাগ করে ফেলায়। কি কি? একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, একটা আধুনিক যুগের শিক্ষাধারা। একটু ভালো করে শুনবেন আপনারা, আজকে আলোচনাটা একটু ডিপলি ঘুরে করতে চাই। একরকমের আলোচনা ভালো লাগে না কি? তাহলে আগে যদি শিক্ষিত হতে হতো তাহলে গুরুগৃহে মানুষ যেত, গুরুগৃহে গিয়ে শিক্ষা লাভ করত। কিন্তু আপনাদের দরকার জানা, ওখানে কোন শূদ্রের অধিকার ছিল না। শূদ্র সমাজে কত পার্সেন্ট? 85%। তাদের কিন্তু এই লেখাপড়া শেখার অধিকার নাই। কেন? কোথায় লেখা আছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখে দিয়েছে, মনুসংহিতায় লেখা আছে, শূদ্র কি করবে? 3 বর্ণের সেবা করবে। তারা লেখাপড়া শিখতে পারবে না কখন। এই জন্য বসে শোনেন জ্ঞানী জনা, গুরুগৃহে কোনো শূদ্র জায়গা পেত না। তাহলে শিক্ষার কতটা প্রয়োজন? দাঁড়াইয়ে সভাতলি সেই কথা আপনাদের বলি, যাকে আমরা কৃষ্ণ বা অনমালী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা বলি সর্বজন, তিনিও লেখাপড়া শিক্ষার তরে গিয়েছে গুরুর ধারে। আগে অনুধাবন করেন লেখাপড়ার প্রয়োজনটা কেমন। গেল কৃষ্ণের কথা। সেই কৃষ্ণ জগতে পিতা গৌর হরি হয়ে এসে নবদ্বীপে করলেন অবতরণ। রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলেন শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ বাজাইয়ে করতাল মৃদঙ্গ হরিনাম প্রচার করিলেন যখন। এইবার কন সেই গৌর হরি যে হচ্ছে রাধা কৃষ্ণ মিলন করি, কৃষ্ণ আর রাধা এক হয়ে আসছে নদিয়াতে, আমরা বিশ্বাস করি সনাতনীরা। সে লেখাপড়া শিখতে গেছে কিনা বলেন? এটা হচ্ছে মধ্যযুগের ঘটনা। অনেকে এইগুলো জানে না। তিনিও লেখাপড়া শিখতে কিন্তু গুরুগৃহে করিলেন গমন। কোথায়? বিদ্যানগরে বিদ্যানিধির টোলে গিয়ে পড়ে। এখনো সেই টোল আছে, আমি নিজে গান করে এসেছি সেই টোলের দ্বারে। এই কথা করছে কেন? কি করছে? কি করছো? আলোচনা শুনছো না, তুমি কাগজ দিচ্ছ, তুমি কে? তো কান দিয়ে বসো, তুমি আলোচনা বোঝো না ঘোড়ার ডিম, এই জন্যই তো গোল্লাই যাচ্ছ। কি করছি ভালো করে শোনো, আর ছেলে মেয়েরেও বাড়ি যেয়ে শুনো, একদম রেকর্ডিং করে নিয়ে যাও। তাহলে রাধাকৃষ্ণ যুগল হয়ে গৌরাঙ্গ রূপ ধরিয়ে যিনি অবতীর্ণ হলেন নদিয়ায়, বসে শোনেন নরনারী, যার নাম গৌর হরি, তিনিও লেখাপড়া শিখতে চলে যায়। এটা মধ্যযুগের ঘটনা, করবেন আপনারা বিবেচনা। মধ্যযুগের টোল তৈরি হয়েছে, ত্রিপাঠী তৈরি হয়েছে, সেখানে লেখাপড়া শেখানো হচ্ছে। কিন্তু বিশেষভাবে জানা প্রয়োজন, কোন শূদ্রের অধিকার লেখাপড়ার ছিল না তখন। টোলে পড়া ব্রাহ্মণ, নিজে টোলে শিক্ষা লাভ করার পরে নিজে নবদ্বীপে টোল খুলেছিলেন গৌর হরি। পরে
কিন্তু দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ সঞ্চিত ব্যথা নিয়ে তারা যে আছে ঘরে, তাদের যে শিক্ষার কোনো অধিকার নাই, ইতিপূর্বে বসে শোনেন জ্ঞানী সত্বে কোন ভগবান তাদের জন্য একটা স্কুল করে নাই। আমি তার জন্য ব্যথা পাচ্ছি না, তারা যা করতে আইসে করিয়ে গেছে, আমি তো তাকে মানি। সেই গৌর হরি যবে শ্রী চাঁদ হলো, হরিহর যুগল বেশে লীলা করতেন। এই যে এখানে লেখা আছে মহাকাল, আমি দেখলাম ওই জায়গায় লেখা মহাকাল মহেশ্বর শিক্ষানুরাগী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সহায়। দেখছেন যত নারী নর গুরুচাঁদ মহাকাল মহেশ্বর, এটা লেখা আছে শাস্ত্রের পাতায়। আরে কি পুরাণ জানো রে, মার্কণ্ডেয় পুরাণের পাতায়। বিশ্বাস করবেন না আমার মুখের কথায়, কলিতে হরি এবং হর একত্রিত অবস্থায় করবেন অবতরণ, হরির পুত্র হর হবে। আপনারা একটু দেখেন ভেবে, তখনও হরিচাঁদের ছেলেকে কোনো স্কুলে ভর্তি পারে নাই শ্রী হরি স্বয়ং যেজন। কেন? শূদ্র, চন্ডাল, চন্ডাল, তখন চন্ডাল গালি মোচন হয় নাই। চন্ডালের ভগবান হচ্ছে হরিচাঁদ, নমশূদ্রের ভগবান হচ্ছে গুরুচাঁদ। খুব ভালো করে শুনেন, নমশূদ্রের ঘরে গুরুচাঁদ জন্ম নেয় নাই, নমশূদ্র নাম হইছে পরে, গুরুচাঁদ জন্ম নিয়েছে চন্ডালের ঘরে। তখন চন্ডাল গালি মোচন হয়েছে নাকি? আমি কোন জায়গার থেকে খোঁজা আরম্ভ করেছি বুঝেছেন? হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। কথা নয় অসঙ্গত, সূচের অগ্রভাগের মতো জ্ঞান দিয়ে এগুলোকে অনুধাবন করার আছে প্রয়োজন। ভাবের গড্ডারিকায় শুধু হরি বলে গড়াগড়ি যারা দেয়, এগুলো চিন্তা করে না কদাচন, অন্তরে করবেন ধারণা, তাদের দ্বারাই কিন্তু কাজ হবে না। বাবাজির আরো একটা কালী পুজো আছে, সেখানে করতেছেন গমন। আপনারা আশীর্বাদ করবেন, এইটুক আপনাদের কাছে নিবেদন। কথাগুলো শোনেন সর্বদা। আমি কোনো অবতারকে নিন্দা করছি না, সবাই আমাদের সনাতনী অবতার, কিন্তু গুরুচাঁদকে বাবা কেন বলি, সেইটি হচ্ছে জবাব দেওয়া দরকার। তা বলতে হবে না, তখনই তোমার আলোচনা এসে যাবে, তাই না? তাহলে কৃষ্ণের ছেলে হয়েছিল, তারা তো বাবা কয় না, হরিচন্দ্রের ছেলেদের বাবা কয় কেন? তাহলে আমার সমালোচনার আলোচনা আসবে না নাকি? এই জন্য আবার জন্য কৃষ্ণ ভক্তরা রাগ করিয়ে না, লোকটা বেশি ভালো না, না তা না। যে যাহা করেছে কর্ম বুঝাইয়ে দিতে হবে তাহার মর্ম, ধর্মের সূক্ষ্ম জিনিস অনুধাবন করুন আজ সকলে। তাহলে আমরা দেখলাম শিক্ষার ইতিহাস যা আলোচনা করছি সবাপাস, তাতে প্রাচীন যুগীয় শিক্ষা দ্বারায় শূদ্রের কোনো শিক্ষার অধিকার নাই। মধ্যযুগে টোল হলো, সেখানেও শূদ্র বাদ পড়িল। কোনো ভগবান তাদের শিক্ষার জন্য কোনো উদ্যোগ নেয় নাই। তারপরে শ্রী হরিচাঁদ জন্ম নিল, তার পুত্র গুরুচাঁদ হলো, সেও পেল না কোনো বিদ্যালয়ে ঠাঁই। তারপর গুরুচাঁদ কোথায় লেখাপড়া শেখে জানেন? যত জ্ঞানী লোকে মুআত্তব, যারে মাদ্রাসা বলে, সেখানে গিয়ে লেখাপড়া শিখেছিল আমার গুরুচাঁদ গোসাই, যেটুক শিখেছে। এই জন্য বাবা হরিচাঁদ ঠাকুর, যিনি গুরুচাঁদের উপর দায়িত্ব দিলেন, তিনি বাবা শোন, আমি তো হরি নামের দ্বারায় অন্তর জগৎকে পরিশুদ্ধ করতে আমি আবির্ভূত হয়েছি, হরিদয়ময় নামের দ্বারায় ভিতরটাকে পরিষ্কার করবার দ্বারায়। কেমন? জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই? এক হরি নামের প্রেম রজবিনে মনের ময়লা ধোয়ার কোনো সাবান নাই। তাহলে ভেতরটাকে পরিষ্কার করার তরে শ্রীহরি এলেন এবারে। দেখুন, হনুমান বুক ছিঁড়ে রাম সীতার যুগল দেখায়। রাম যুগে অনেক ভক্ত পাওয়া যায়, কৃষ্ণ যুগে অনেক ভক্ত পাওয়া যায়, গৌর যুগে অনেক ভক্ত পাওয়া যায়, কিন্তু কি হলে
প্রকৃতপক্ষে কেমন জীবন ধারণ করলে সেই ভক্ত হওয়া যায় এটা কিন্তু লেখা নাই কোনো জায়গায়। কথা কয় না, এই মাইকের দ্বারে বসে কিনা কথা কয় সরো। আমরা গৌর যুগে কি পেলাম? বলছে যে কৃষ্ণ নাম আর বৈষ্ণব সেবন, নামে রুচি জীবে দয়া, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই, শুনো সনাতন। একদম মহাপ্রভুর শ্রেষ্ঠ কথা। কি কি বললেন? নামে রুচি জীবে দয়া, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই, শোনো সনাতন। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম ক্লৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিজীবের হরিনাম ছাড়া গতি নাই। আমি বলি হরিনাম নিলে কিচ্ছু হবে না। বৈষ্ণব সেবা দিয়ে কি করবা? কি হবে? যাতে হবে সেইটাই কয়ে গেছে হরিচাঁদ এসে হবে। হরিনাম জনম ভরে করবা, হরিরে পাবা না। বৈষ্ণব সেবা জনম ভরে করবা, বৈষ্ণবতী পারবা না। কিন্তু এই বৈষ্ণব যদি হতে হয় কিংবা হরিভক্ত যদি প্রকৃত হতে হয়, যে সাধনায় ভগবানকে পাওয়া যায়, সেই সাধন তত্ত্ব দিয়ে গেছে হরিদয়াময়। যদি বলেন এ কি কি করছেন আপনি, আজকে নূতন নূতন কথা করছেন জানো, একদম চ্যালেঞ্জ করে বলতেছি। সেগুলো বলছি পরে, আগে এই গুরুচাঁদের আলোচনাটা সেরি। বাবা হরিচাঁদ ঠাকুর বললেন গুরুচাঁদের ধারে, বাবা তোমারে পর্যন্ত কোথাও আমি ভর্তি করতে পারি নাই, তুমি আমার কথা লবে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের শির দ্বারা খাড়া করে দাঁড়াবার জন্য শিক্ষার আন্দোলনের দায়িত্বভার তোমাকে নিতে হবে। এই বাবার নির্দেশ পালনের তরে গুরুচাঁদ বতী হলেন এবারে। ঘুরে ঘুরে বিভিন্ন গ্রামের ভিতরে ছোট ছোট সভা করতে লাগলেন আয়োজন, এবং যারা গুরুচাঁদের কাছে আসতো তাদের খুব ভালোবাসতো। বলে শোন, তোরা আমার কথা শোন, কি যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে কয়টা দিবি শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা। মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। বিচরণ কি কথা শোন, তোর একটা কাজ করতে হবে। কি কাজ? ঘুরিয়ে ঘুরিয়ে মাথায় জাকা ভরিয়ে লবণ নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে হবে। ঠিক আছে বাবা, এতে যা লাভ হবে সেই লাভের টাকা সব শিক্ষা খাতে ব্যয় হবে। কি বলবো আপনাদের কাছে, ঝুড়ির মধ্যে লবণ নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে করতে বিচরণের মাথায় টাক পড়ে গেছে। নিজের জন্য কোনোদিন কিছু করে নাই, এই মানুষগুলো এসেছিল বলে আজকে আমরা কথা বলার অধিকার পেয়েছি। দাঁড়িয়ে সভা করে আজকে আমরা তাদের বড় বড় এক একজন হয়ে তাদের যাই ভুলে, এর চাইতে অপরাধ আর থাকে না। যারাই ওরা কান্দি আসতো, বাবা গুরুচাঁদ ডেকে বলতো, বাবা রে তোদের গ্রামে যাতে সব ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থা কর। কয় বাবা কি করে করবো? কয় তোকে আসে না গোয়াল ঘর? বলে আসে। সকালবেলায় গরু নিয়ে মাঠে যায়, গোয়াল তো ফাঁকা রয়, গোয়াল তো দুপুরের পরে গরু এসে ঢোকে, এই ফাঁকে এই গোয়াল ঘরে পাঠশালা কর। তাল পাতা কাটিয়ে আনবি আর কড়ার কালি ঝিনুক দিয়ে কাখিয়ে কাখিয়ে দোয়াত ভরবি, ওতে জল দিয়ে কালি বানাবি, কুঞ্চি দিয়ে কলম বানাইয়া ক খলা সরে লেখা শিখবি। কত বড় বাধ্যব! আপনারা এখানে বলেন যারা বৃদ্ধ আগেকার মানুষ আছেন, ওই গোয়াল ঘরের পাঠশালায় তাল পাতায় আপনারা দোয়াতের মধ্যে কড়াইয়ের কালি ভরে কুঞ্চি দিয়ে তুলে তারা ক খ লেখাপড়া শিখেছেন কিনা একটু হাত তোলেন। কারা কারা শিখেছিলেন?
এটা অন্য কেউ করে নাই পৃথিবী। বাবা গুরুচাঁদ আদেন দিয়ে করেছিলেন। জয় বাবা গুরুচাঁদ, হরি হরি বল, হরি হরি বল। কত বড় বান্ধব। ৪,৫০০ স্কুল তিনি করেছেন, শুধু বাণী দিয়ে ক্ষান্ত হননি। পৃথিবীতে এমন মানুষ জন্মায়নি এখনো। পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের অগ্রগতির তরে সারা পৃথিবী ভরে এমন একটা মানুষ এখনো করেনি জন্মগ্রহণ, যে ৪,৫০০ স্কুল করে দলিত পতিতের তরে। বিদ্যাসাগর বলি যারে, মাত্র ৩৮টি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সেই। এই জন্যে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, আমি বলি সভ্য সভাপর, তিনি একটা কাজ করে বাবা সাহেব হয়েছিলেন। একটা কাজ করেছিলেন, চৌদার পুকুর অভিযান করেছিলেন। অন ক্যামেরায় বলছি আমি তাকে শ্রদ্ধা জানাই। কারণ দলিত সম্প্রদায়ের মানুষ যারা ওই পুকুরের জল খাওয়ার অধিকার পায়নি, তারা কত খারাপ জল, অশুদ্ধ জল খেয়ে যেত মারা। আর ওখানকার ঠাকুররা বলতো এই জল একমাত্র ব্রাহ্মণরা করবে পান, এটা দলিতের জন্য নয়, এটা ব্রাহ্মণদের জন্য ঈশ্বরের সৃষ্টি। এই চৌদার পুকুর করে দেয়। বাবা সাহেব আম্বেদকর যিনি ডাক দিয়ে বললেন, তিনি তোমরা এসো, আমরা একত্রিত অবস্থায় ওই জল পান করব। এটাও বিরাট আন্দোলন। ঠাকুর মশাইরা করে মানা, ওই জল তোরা ছুবি না, ওই জল তোরা স্পর্শ করলে রক্ত হয়ে যাবে, ওই জল যারা যারা খাবে তারা মারা যাবে। ডক্টর বি.আর. আম্বেদকর ডেকে কয়, এটা তোমাদের মিথ্যা ভয়, এটা কখনো হয় না। সূর্যের আলো, জল, বাতাস, এগুলো ঈশ্বরের শক্তির প্রকাশ। সমস্ত মানুষের জন্যই সেই স্রষ্টা এগুলো সৃষ্টি করে দেয়। বাতাসের মধ্যে অক্সিজেন, চোর ডাকাত গুন্ডা বদমাই সমস্ত মানুষের জন্য ঈশ্বর সমানভাবে ভাগ করে দেয়। ঈশ্বরের সৃষ্টি যাহা, সমস্ত মানুষের ভোগ্য বস্তু তাহা। তোমরা এসো। ১০,০০০ দলিত সম্প্রদায়কে নিয়ে ডক্টর বি.আর. আম্বেদকর সেই চৌদার পুকুরে গিয়ে বলে, তাদের ডাক দিয়ে, এই দেখো আমি আগে জল করতেছি পান, যাচ্ছে না আমার প্রাণ, এই জল রক্ত হচ্ছে না বর্তমান। বাবা সাহেব সেই জল পান করলো, আর ওই ১০,০০০ মানুষ গন্ডুল ভরে জল দিয়েছিল মুখের ভিতরে। তাই তারা উচ্চস্বরে সেদিন বলেছিল, আমার বাবা তার 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 বাবা যে অধিকার আমাদের দিতে পারে নাই, সেই অধিকার আজ তোমার কাছে পাই। তাই আজকে আমরা যত নারীর তোমার নাম দিলাম ডক্টর বাবা সাহেব বি.আর. আম্বেদকর। বাবা সাহেব নাম এই এক কাজে পায়। কিন্তু কোটি কোটি দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ বাবা সাহেবের জন্মের অনেক আগে বাবা গুরুচাঁদের আন্দোলনের দ্বারায় তারা শিক্ষার অধিকার পেয়েছে এই ভারতের গায়ে। তখন বাবা সাহেবের জন্ম হয়েছিল কোথায়? কি আমি তাকে ছোট করছি না, কিন্তু বাবা সাহেবেরও বাবা বাবা গুরুচাঁদ। যদি গুরুচাঁদ ঠাকুর জন্ম না নিত, বাবা সাহেব কোনো দিন দিল্লির পার্লামেন্টে ঢুকতে পারত? আজকে অনেকে আছে গুরুচাঁদে বাদ দিয়ে খালি বাবা সাহেব নিয়ে একেবারে এরকম আছে অনেক। আমি কিন্তু অবহেলা সূচক বলছি না, গুরুচাঁদরে আগে তোমাকে সম্মান করতে হবে। কত বড় কথা বললাম। যদি বাবা গুরুচাঁদ ঠাকুর জন্ম না নিত, তাহলে বাবা সাহেব কি কোনোদিন পার্লামেন্টে প্রবেশ করতে পারতো? দিল্লির পার্লামেন্টে পারত? কেন পারতো না? ইতিহাস শুনে যান।
ইতিহাস কাউকে বেঈমানি করে না। এই বাবা গুরুচাঁদ ঠাকুরের শিক্ষার আন্দোলনের ফলে দলিত ঘরের ছেলে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল উচ্চ শিক্ষা লাভ করেছে। যোগেন্দ্রনাথ মণ্ডল, তারিক বারুরি, গয়নাথ বিশ্বাস, যারা আমাদের দলিতের নিঃশ্বাস, সব আমার বাবা গুরুচাঁদের ফসল। যদি আমার বাবা গুরুচাঁদ না আসতো তাহলে এরা কি এই জায়গায় যেতে পারত? স্বয়ং আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, তার যেখানে একবারে ডেরা, সেই জায়গায় ভোটে দাঁড়াইছিল যেখানে 80% পাহাড়, যেখানে 85% পাহাড় সম্প্রদায়, 85%, সেই জায়গা সে হারিয়ে গেল ভোটে দাঁড়াইয়ে, হারিয়ে গড়ের মধ্যে ঢুকে গেল। ওই যোগেন মণ্ডল আমার গুরুচাঁদ ঠাকুরের ফসল। সে গিয়ে তখন বাবা সাহেবকে ওই ওপার বাংলায় নিয়ে ভোটে দাঁড় করাইয়ে, জয়লাভ করাইয়ে, 6 জনের সিলেকশন দিয়ে তখন পার্লামেন্টে পাঠিয়ে দেয়। আজকে খালি খালি তোমরা ওই পাকিস্তানে পড়িস নাকি? ওই কয়টার সেই রাগ, এই জন্য তোমাকে ওই দেশে বেলাইছে। ওই ওই গুরুচাঁদ ঠাকুরের দল ওই যোগেন মণ্ডলের দ্বারাই বাবা সাহেবের নিয়ে এই সম্মান দিয়েছিল। ওই কয়টারে মেয়াগে মধ্যে ফেলাই দাও, নমু কয়টারে, বুঝেছেন? আজকে শিকড়ের কথা, গোড়ার কথা কয়ে তুই যাচ্ছি, নয়তো খুলনা, ফরিদপুর, বরিশাল, যশোর বসেশ্বরের নারীনর এই ভারতের ভিতর পড়েছিল। মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর পর্যন্ত ওটা পাকিস্তানে পড়েছিল। ওখানে ছিল মুসলমানের বেশি সংখ্যা। সেই মুসলমানদের টেনে নিয়ে আমাদের নির্বাসন দিয়ে, যেহেতু আমরা বতুয়া, আমার বাবা গুরুচাঁদ আন্দোলন করে যোগেন মণ্ডলের দ্বারাই বাবা সাহেবকে পাঠিয়েছিল পার্লামেন্টে। সেই জন্য শুধু আমাদের ওই দেশে ফেলে দিল, বুঝেছেন? তারা আবার বড় বড় কথা কয়, এরা সব কয়টা কংগ্রেস। তারা আবার বড় বড় কথা কয়, অমিত শাহজির উপর কথা করছে। তারা আবার মাতবরের দল, তোমরা কি করিস? তোমাকে আমি চিনি না, ইতিহাস জানি না, জবাব দাও। তাহলে বাবা সাহেব যখন করেনি জন্মগ্রহণ, বাবা গুরুচাঁদ তখন থেকে করেছেন সেই আন্দোলন। যে কারণে তারে বাবা বলে আমরা করি সম্বোধন, তাকে আমরা ভগবান বলি। বাবা গুরুচাঁদ বলেছেন, যদিও জন্মি, যদিও নমশূদ্র কলিকুলে যদিও জন্ম আমার, তথাপিও আমি নহি নমর একার। দলিত পতিত যারা দুঃখে কাটে কাল। দলিত পতিত, সে মুসলমানও হতে পারে, খ্রিস্টানও হতে পারে। দলিত পতিত যারা দুঃখে কাটে কাল, বাবা গুরুচাঁদ এসে ধরলেন তাদের তরির হাল। এইবার আর একটু কই, বাবা কয় প্রকার কন্ত দেই জানেন নাকি আপনারা? বাবা 5 প্রকার, এটা আমাদের সনাতন ধর্মে করেছে স্বীকার। আর মা হচ্ছে 7 রকমের। পঞ্চপিতা, সপ্তমাতা। ভালো করে শুনে যান আজকে কথা। পঞ্চপিতা কে কে? যিনি আমাকে জন্ম দিয়েছেন সে আমার এক পিতা। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা 2 জনে মিলন, রসাস্বাদনে হইয়া মিলন। পিতার পিতৃ সত্তা নেমে এসে আশ্রয় নিয়ে মায়ের গর্ভাবাসে 2 সপ্তাহ মিলে শেষে এই দেহ হয়েছিল গঠন। একে বলে আত্মবৈজায়তে পুত্র ধরিয়া এই সূত্র। এই কথা কয়ে না, যার ঔরসে আমি করেছি জন্মগ্রহণ, তিনি আমার পিতা নারায়ণ। আর একজনকে পিতা বলতে হয়, কে? যিনি আমাকে শিক্ষা দেয়। শিক্ষার আলো না পেলে জ্ঞানের আলো কি কখনো খোলে? রামকৃষ্ণ ঠাকুর আমেরিকায় যেতে পারতেন, যেতে পারেন নাই কেন? অশিক্ষিত। অশিক্ষিত বললে ভুল হবে, উনি হচ্ছেন নিরক্ষর। অশিক্ষিত আর নিরক্ষর দুটো আলাদা। লেখাপড়া না শিখেও শিক্ষিত হতে পারে, তার মধ্যে জ্ঞান থাকবে। তিনি নিরক্ষর ছিলেন বলে, কারা পিছনে কথা বলে?
তিনি নিরক্ষর ছিলেন বলে দাঁড়িয়ে বলি সভাতলে, তিনি কিন্তু আমেরিকায় যেতে পারেন নাই। তার শিষ্য বিবেকানন্দ হলো বিএ পাশ করে রামকৃষ্ণ ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করে নরেন দত্ত বিবেকানন্দ হওয়ার পরে সেই কিন্তু সনাতন হিন্দু ধর্মকে উপস্থাপনা করবার পরে চিকাগোয় আমেরিকা শহরে গিয়েছিল। দেখেছেন শিক্ষার মূল্য কি? কি একটু ভাবেন। তাহলে যিনি করেন শিক্ষাদান তিনিও বাবা বলে প্রণাম পান। এই শিক্ষা দুই প্রকারের হয়। কি? একটা হচ্ছে জাগতিক শিক্ষা, একটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। জাগতিক শিক্ষায় যিনি শিক্ষিত করে আমরা মাস্টার মশাই বলি তারে, তাই তো? অধ্যাপক, লেকচারার, যত উপরে যায় তখন তার নামটা মূলত শিক্ষক মহাশয়। আর আধ্যাত্মিক শিক্ষায় যিনি শিক্ষিত করে বাবা বলে ডাকি তারে গুরু। গুরু বাবা। কি বাবা কয় তো গুরু রে নাকি? কথা করছেন না কেন? গুরু রে বাবা কয়। তাহলে যে শিক্ষা দান করে বাবা বলে আমরা ডাকি তারে। তাহলে দুইজন বাবা হলো, একজন হচ্ছে জন্মদাতা, একজন হচ্ছে শিক্ষাদাতা, আর একজন অন্নদাতা। আমি দাঁড়াই সভার বরাবরই একটা ছোট্ট প্রশ্ন করি। এই যে আমরা লকডাউনের মধ্যে পড়ি, কাজকর্ম সব বন্ধ হয়ে গেল, আমার কাছে বলুন দেখি ভারতের একটা মানুষ না খেয়ে মারা গেছে নাকি? খবর আছে যে অমুক না খেয়ে মরে গেছে? কারা কথা কয়? আচ্ছা কি কেউ মরে নাই? তাহলে খাবারটা দিল কিনা? 5 কেজি করে চাল বিনিময়, মাথা পিছু, আরো দেশে কত কিছু। তাহলে যদি কেউ নিরন্নকে অন্ন দিয়ে বাঁচায় সেও বাবা ডাক শোনার অধিকারী হয়। প্রণাম করি আমি বাবা বলে, তারই ডাকা পাই। তাহলে অন্নদাতা, শিক্ষাদাতা, জন্মদাতা, আর একজন আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয় সেও বাবা হওয়ার অধিকারী, মিথ্যা কথা নয়। আর একজন ভয়ত্রাতা, সমস্ত ভয়ের ঊর্ধ্বে মৃত্যু ভয় বলে। হয়তো আপনি ভ্রমণ করিতে গিয়েছেন জঙ্গলে, বাঘের মুখে পড়ে গেছেন, পাবেন না রেহাই, জীবন আবার আপনার যাবেই যাবে, আর কোনো উপায় নাই। এই টাইমে যদি কেউ গিয়ে তার হাতের বন্দুক দিয়ে ফাঁকা গুলি করিয়া বাঘরে তাড়াইয়া দিয়ে আপনারে বাঁচাইয়া দেয়, বাবা বলে প্রণাম জানাই তার পায়। বাবা তুমি ছিলে বলে আজকে আমি বাঁচলাম রে বাবা, বাঘের মুখে আমারে বাঁচাবার কেউ ছিল না। ঠিক বলছি তো? তাহলে একে বলে ভয়ত্রাতা, সেও পিতা। তাহলে কয়টা পিতা পেলাম? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা। এই 5 জনের স্ত্রী, 5 জন মাতা, এছাড়া আরো 2 জন মা আছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যে ভারত ভূমিতে, ভারত ভূমির আমরা অধিবাসী, যে ভারত ভূমিতে করেছ তোমরা জন্মগ্রহণ, ভারত মাতা তারে ক্ষয়, প্রণাম করি ভারত মায়ের পায়। এই জন্যই ভারত মায়ের দিতে হয় জয়। একবার জোরে বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, আরো জোরে বলো ভারত মাতা কি। কেন? ভারত আমার মা। হ্যালো, নিচের মাইকগুলো, আচ্ছা নিচের মাইক বন্ধ করি না। তাহলে যারা পাকিস্তানে বাস করবে, পাকিস্তানে জন্ম হবে, পাকিস্তান তাদের মা। যারা আমেরিকায় থাকবে, আমেরিকা তাদের মা। কি? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। আমি সবার মধ্যে তাই প্রকাশী। আর একটা মা আছে, আর একজন। এই মাকে আমরা পূজা করি। আমি একটা প্রশ্ন করব সবার বরাবরই, যদি জানো তো সত্যি কথা কবা। আমার ভাবে ভাবে কেউ মিথ্যা কথা কবা না, আমার মন জোগাবার জন্য, আমি তারে ভালোবাসি না। আচ্ছা, আমাদের আগে কি গোফাগুনা নামে কোনো পূজা হতো? কেডা কেডা জানো? হাত তোলো। গোফাগুনা এখন কি কোনো বাড়ি করো তোমরা? বাদ দিছো না? গোফাগুনা মানে কি? ফাল্গুন মাসে গোয়ালি ঘরে গরু, গাই গরুর আমরা পূজা দিতাম। তারপরে চালির গুঁড়ো,
বাটিয়ে কলকে দিয়ে গায়ে সাপ দিত, ঠিক বলছি তো নাকি? মিষ্টান্ন দিয়ে ভোগ দিত, আমরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গুঁড়ো গোড়া সবাই মিলিয়ে ওই খাইয়ে বেড়াতাম, ঠিক তো নাকি? আচ্ছা সেই সময় কি বিজেপি জন্ম নিয়েছে নাকি? কত শত শত বছর আগে বলি সবার পুরোভাগে আমাদের 14 পুরুষ এই গোমাতার পূজা করে আসছে গোয়াল ঘরে, যারে কয় কি গোভাগুনা পূজা। এখন আপনি করতে যাবেন ওই যে বিজেপির বাড়ি গরুর পুজো দিচ্ছে, তাও কবে ওই দেশের আসা একজন এই নমসুদ্দুর, এই নমসুদ্দুর তার বাবা তার মা তার 14 গোষ্ঠী হইয়ে করে আইছে ওই দেশের। এখন কি যেন একটা করতেছে, তার মন জোগাড় ওই যে বিজেপি দাও গরুর পুজো দিচ্ছে। এটা বিজেপির পূজা নাকি? আমার কাছে বলো দেখি, সনাতনী যারা গোমাতার পূজা অনাদিকাল থেকে করে আসছে তারা, বুঝলে? তাহলে পঞ্চপিতা সপ্তমাতার দিলাম পরিচয়, তার মধ্যে একজন পিতা যে শিক্ষা দেয়, শিক্ষা দিলে যদি সে পিতা হয়, যে মানুষগুলোর শিক্ষার অধিকারী নাই সেই অধিকার যে আদায় করে দেয় তারে কয়বার বাবা 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 গুরুচান বাবা গুরুচান বাবা গুরুচান বললেও তার ঋণ শোধ হয়। খালি একটু মাস্টারি করলে যদি বাবা হয়, তাই যে মানুষগুলো কোনোদিন জায়গা পেত না কোনো বিদ্যালয়, তাদের শিক্ষার অধিকার ছিনিয়ে এনে যে বাবা দেয় তারে বাবা বলবো না, ভগবান বলবো না, বলবো আমি কারে বলুন তো মহাশয়? এই জন্য সদানন্দ তোমার কাছে বলি, আমরা যারা দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ, আমাদের জাগিয়েছে জ্ঞান জাগিয়েছে হুঁশ, বাবা গুরুচাঁদকে আমরা ভগবান বাবা বলি। জয় জয় বাবা গুরুচাঁদ, সত্যভামা প্রভানন্দে একবার উলুধ্বনি হরিধ্বনি সকল। এই শুনে খালি বাড়ি যাইয়ে না, বাড়ি যায় কিন্তু ভাবিও একটু, যদি কোনো বিদ্যালয়ে কারো ছবি আগে রাখতে হয় প্রতিকৃতি ভারতবর্ষে, তাহলে বাবা গুরুচাঁদের ছবি আগে রাখা উচিত। আমার ক্যালকাটা ইউনিভার্সিটিতে গান করতে নিয়ে গেছিল, ওই কলেজ স্ট্রিট ক্যাম্পাসে, সেটা বামফ্রন্ট আমলে। যোগেশ বর্মন মন্ত্রী ছিলেন, যোগেশ বর্মন মহাশয় ছিলেন ওখানে, তখন ডেপুটি রেজিস্ট্রার ছিলেন আমাদেরই নমশূদ্র নীতিশ কুমার বিশ্বাস। আমাকে ওখান থেকে সম্বর্ধনা জ্ঞাপন করেছিলেন, কবিগান হয়েছিল। ভাবলাম এই জায়গা তো সব উচ্চ শিক্ষিতরা কবিগান শুনতে বইছে, কি বালা গাবো আজকে এদের কাছে। পালা বানায় নিলাম লক্ষ্মী আর সরস্বতী, বুঝেছেন? কায় ডাকা তো লক্ষ্মী প্রশ্ন করলো সরস্বতীর, এই শিক্ষের দরকার ডাকি, খালি খালি ধন সম্পদ থাকলে এমনি তো মানুষ মানে, আর একটা ছেলেরে শিক্ষিত করতে গেলে কত টাকা লাগে ভুবনে, একটু হিসেব করো তো। একবারে MA পাস করা পর্যন্ত, তারপরে চাকরি পাবে কিনা তার ঠিক নাই, বেকার হয়ে পড়িয়ে থাকবে, রাস্তার উপর কান্তি থাকবে। তার চাইতে সেই টাকাগুলো জমায়ে জমায়ে ব্যাংকে রাখবে, ঠিক 25 বছরের সময় বিয়ে দেবে, ওই টাকা আসবে, বসে বসে খাবে। আমি কত ভালো, তুমি সরস্বতী কি ছাতা করতে লাগে তোমার কোন কাজে? ধরলাম আমি সরস্বতী হয়ে বাবা গুরুচাঁদের আলোচনায় চলে আসলাম, ডক্টর BR আম্বেদকরের আলোচনায় চলে আসলাম। তখন বলেছিলাম এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাবা গুরুচাঁদের কোনো ছবি আছে? বলে নাই। বলে বাবা গুরুচাঁদের ছবি একটা এখানে রাখা চাই, এবং আপনাদের আশীর্বাদে সেটা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। আমি কবিগান গেয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বাবা গুরুচাঁদের তৈলচিত্র স্থাপন করে দিয়ে আসছি। জয় বাবা গুরুচাঁদ। এটা আমার কবিগানের দ্বারাই বর্তাতি হইছে, এমনি নাকি ওরা বোঝে না তা না, বোঝে, দিতে চাই না। আপনারা ভাবছেন নাকি আমাকে ঠাকুর মশাই কম চাপে পড়িয়ে কম লড়াই করিয়ে ওই জায়গায় থাকতে হয়? তার এত সোজা না, জেল পর্যন্ত তারে খাটাইছে, চোর অপবাদ পর্যন্ত তারে দেশে, কিন্তু শুধু তার
বাবা গুরুচাঁদের প্রতি, বাবা হরিচাঁদের প্রতি একনিষ্ঠতার দ্বারায় সে আজ কিন্তু একটা জায়গায় দিল্লির দরবারে মাথা উঁচু করে আছে, মাথা উঁচু করে আছে। বুঝতে পারছেন? তার উপরেও সাফাসাফি কম করা হয় না, এগুলো আমরা বুঝি কই না আর কি। জয় হরি বল, জয় হরি বল। চুপ করে থাকেন সবে, এবার একখানা গান হবে, গানের মধ্যে দিয়ে আরো কথা করিব কীর্তন। হরি বল, হরি বল, হরি বল। জয় হরি বল। একটা গানের অর্ডার এসছে, গাইতে হচ্ছে। তবে এই গান গাওয়া একটু আসরটা নিচে লাগে, শ্রোতাদের কাছে লাগে না। এত ডিস্টেন্স থাকলে শ্রোতা বক্তা এই গানের যে মাধুর্য, সে মাধুর্য উদ্ঘাটন করা যায় না। তবু গাইছি, আপনারা শোনেন। সা লাগাও না, হয়নি, একটা হয়নি। ও যদি যাবি ও যদি যাবি যদি যাবি ও ও করো শ্রী গুরু কান্দারি হরি নামের করি, হরি বলে করি খোলরে এবার যদি যাবি ও বাবা, অনেকে বলে মতুয়াদের গুরু নাই, বলে না? এগুলো বলবেন না বাবা। গুরু ছাড়া কোন একটা মতবাদ কখনোই প্রচার হতে পারে না। শ্রীমান মহাপ্রভু যে মতবাদ নিয়ে এসেছিলেন, ব্রজের প্রেম, পরবর্তীতে তার ভক্তরা এবং গুরু গোসাইরাই সেটা প্রচার করেছে। বাবা হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর, তাদের যে দর্শন, এই দর্শনগুলো প্রচার করেছে সাধু গোসাই পাগলরা। তারা ভারতে বিভিন্ন রাজ্যে গেছে, বনে জঙ্গলে ঘুরেছে, তাদের সাধনলব্ধ শক্তি দিয়ে এই উড়িষ্যায় গিয়ে দেখে এসেছে। হরি গোসাই সেখানে ছিলেন, বাঘের পিঠে করে ঘুরতেন, বনের বাঘ হরি নামের দ্বারায় তারা পিঠে করে চলে চলে ঘুরাতো, খেত না তারা। গুরু কিন্তু মতুয়াদের গুরু হবার উপযুক্ত সবাই হতে পারে না। এই গুরুর নাম দেওয়া হয়েছে ধরা।
এবং মরা তুমি তারে ধরো যে তোমাকে ধরার সন্ধান দিতে পারে, তারে ধরো। হ্যালো হ্যালো, কমে গেল কেন? হ্যালো হ্যালো, হরি বল। টোনে হাত দেবা না কখনো, ভৌমে হাত দেবা। যদি ওপার যেতে চাও তাহলে শ্রীগুরুকে কান্ডারি করে যাও। কার গান? প্রেমিক চূড়ামণি অশ্বিনী কর্তার গান। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? মতুয়াদের মধ্যে বর্তমান এমন এমন মতুয়া গোসাই হয়েছে, কিছু কিছু দেখা যাচ্ছে, সবার কথা বলছি না, যারা মতুয়া দর্শনটাকে শেষ করে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। আবার তারা মতুয়াদের একেবারে বড় বড় প্রচারক নাকি, তারা দীক্ষা দিয়ে দীক্ষের শিষ্যের স্ত্রীকে পর্যন্ত ভাগিয়ে নিয়ে গেছে, খবর আছে। যদি আপনারা মতুয়া দর্শন এবং মতুয়া আদর্শকে টিকিয়ে রাখতে চান, এই ধরনের কাজ যে করবে, আমি করি বা যে করুক, আমি চাইবো তার সুষ্ঠু বিচার মতুয়ারা করুন, তাহলে ভবিষ্যৎ খারাপ। আগামীতে এই মতুয়াদের মধ্যে ব্যভিচার ঢুকে যাবে। আমি যদি করে পার পেয়ে যাই, আর একজন করবে, আর একজন করবে, এই জল ঢুকে গেলেই কিন্তু রসাতল হয়ে যাবে। করসি গুরু হরি নামের করি, হরি বলে করি খমরে, এবার যদি যাবি সুন্দর পথ। প্রেম বায়ু উঠবে মনের গুণে, ভক্তির বাবা যাও না দেব না
ঠাকুর নূতন কি দিতে, এর মধ্যেই জবাব আছে। ঈশ্বরকে পাওয়া যায় কিসের দ্বারায়? তন্ত্রমন্ত্র যাগযজ্ঞের দ্বারায়? কোনোদিনও না। পাওয়া যায় একমাত্র প্রেম ভক্তির দ্বারায়। তাহলে আপনি হরিনাম করছেন, আপনার প্রেম হচ্ছে, টিকছে না কেন? বারুণীতে এসে হরিবল বলে গড়াগড়ি দিচ্ছেন, মতুয়া সম্মেলনে গিয়ে হরিবল বলে গড়াগড়ি দিচ্ছেন, যে হাত দিয়ে ভক্তের চরণ ধুলি টেনে নিচ্ছেন, সেই হাত দিয়ে অপকর্ম করছি বাড়ি গিয়ে। যে মুখ দিয়ে হরিনাম করছি, সেই মুখ দিয়ে যা না বলা যায় সেগুলো করছি বলছি। এই জায়গাটা হচ্ছে হরি ঠাকুর দেখলেন একদম পারফেক্ট হরি নামে কাজ হবে, কি হলে হবে? এইটা সংবিধানটা আমাকে দিতে হবে। এই সংবিধান আপনি কোথাও পাবেন না। এই যে প্রেম বায়ু উঠবে মনের গুণে, তোমার নামে যে প্রেম হবে, প্রেমটা হবে তোমার মনের গুণে। কিন্তু এই গুণের উপর প্রভাব খাটায় কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 10 ইন্দ্রিয় ষড়ঋতু প্রভাব খাটিয়ে মনকে বিচলিত করে বিভিন্ন কুপথে নিয়ে যায় তারা। অঘেবা হরি নামে তখনই কাজ হবে, প্রেম তখনই হবে, এবং সেই প্রেম টেকসই হবে। কেউ যদি প্রেম ধরতে পারো, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবর, তাই না? প্রেম তোমার আসতেছে কিন্তু টিকতেছে না, টেকবে কি হলে? এই কয়টা কথা মানিয়ে চলবে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কর, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, এরা তন্ত্র মন্ত্র নাহি জানে উপাসনা। এই মন বিশুদ্ধ রাখতে গেলে মুখ আর মন এক না হলে মন শুদ্ধ থাকবে না। মুখ দিয়ে মিঠে মিঠে কথা বললাম, মনে থাকলো দুষ্টুমি, তাহলে ভালো মানুষ না তুমি। আর ভালো মানুষ না হলে হরিনাম যতই করো, মালার যতই নাও, চুল যতই রাখো, প্রেম তুমি হবে না, তোমার হরি কৃপা তোমার লাভ হবে না। তাহলে প্রথম চোখে মন আর মুখ এক করতে হবে। বোঝা যাচ্ছে কি আমার কথা? মন আর মুখ এক করতে গেলে তোমাকে সত্যাশ্রয়ী হতে হবে। তাহলে কি হবে? কথা বলা কম হবে, তখন বগর বগর আর আসবে না, হিসেব হয়ে যাবে যে আমি কথা হিসেব করে বলতে হবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে তো, যে না থাকুক তার ক্রিয়া কর্ম হরিতুল্য সেই, তার কিচ্ছু করতে হবে না, সত্যবাদী হোক। এই জন্য দ্বাদশ আজ্ঞার প্রথম আজ্ঞাই হচ্ছে সদা সত্য কথা বলিবে। আর কি? যে বিন্দুর দ্বারা এই মানুষ সৃষ্টি হয়, বিন্দু যাকে বলে মেডিকেল সায়েন্সের ভাষায়, ইংলিশে বলে স্পার্ম, আর নারীর সত্তাকে বলে ওভাম, শুক্রাণু এবং ডিম্বাণু। এই যে শুক্রাণু, একে তোমার রক্ষা করতে হবে, সৃষ্টিকে রক্ষা করে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। দেখেন সংবিধান কয়টা, তাই নাহলে হরিনাম পাও, বৈষ্ণব সেবা পাও, কাজ হবে না। নেই কি যেমন নামের রুচি দিবে দয়া বৈষ্ণব সেবন, ইয়া ছাড়া ধর্ম নাই শোনো সনাতন না। দেখছে এই কথা বলিছি,
গৌর হইয়া আসে, তাতে কাজ হয় নাই। কারণ নামেও রুচি রাখিছে, জীবেও দয়া করতেছে, বৈষ্ণব সেবাও দিচ্ছে, আবার অপকর্মের দফাও সারতেছে। আরে এই জন্য একেবারে খাঁটি জিনিস এবার বলে যাই। বুঝতে পারছেন কি বলছি? কয়জনের জায়গায় টেক পেতে আমি জানি না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি গোপনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। কত বড় কথা না? সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে তো যে না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। এই জন্য আমার অশ্বিনী কর্তা লিখলেন, প্রেম বায়ু উড়বে মনের গুণে, ভক্তির বাবা দাও না টেনে চলো সাধন সাধন বস্তু সযতন সাধন বস্তু এই প্রেম যাতে সহজে হয়। আমি হরে কৃষ্ণ নামের নিন্দা করছি না, হরে কৃষ্ণ নাম, তবে ওই নামের মাহাত্ম্য যা, হরি নামের মাহাত্ম্য তাই। হরে কৃষ্ণ নামের যে মাহাত্ম্য, 8 বার হরে, 4 বার কৃষ্ণ, 4 বার রাম, এর মধ্যে যা আছে এ হচ্ছে শ্রীমতী রাধা রানী এবং শ্রীকৃষ্ণের মূলত অপ্রাকৃত আনন্দ রসের যে মহামিলন, সেই মিলন রসের আনন্দময় বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে হরে কৃষ্ণ নাম। কিন্তু এই নাম গুরুদেব দেয় মালায়। আপনি কোটি 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 জন্ম মালা জপলে কোনোদিন কৃষ্ণ পাবেন না। কেন? কারণ জ্ঞান না থাকলে আপনি জপতে পারবেন না। কত হাজার জপলাম, কত লক্ষ জপলাম, সেই দিক আপনার গুণার জ্ঞান আছে, গুণার জ্ঞান থাকবে না। তারে কয় মতুয়া, তারে কয় মাতোয়ারা। আপনি কৃষ্ণ ভক্ত হলে আপনার মতুয়তি হবে। যেদিন নামের মালা পড়ে থাকবে গুণার জ্ঞান হারিয়ে যাবে। হা কৃষ্ণ বলে চোখের জলে ভেসে আত্মসমর্পিত হয়ে মাতোয়ারা হবে। তার ভাগ্যে কৃষ্ণ মিলতে পারে, তাছাড়া হবে না। কি বলছি বুঝতে পারছেন? মারাত্মক কথা বলে গেলাম। কোনদিন আপনারা দেখেছেন কেউ মালা জপতেছে আর কান দিয়ে বুক ভাসাই দিচ্ছে? কানবে কোন কায়দায়? জপার তো গুণাত্মিক লক্ষ্য রয়েছে। এই জন্যে মতুয়ার বাজারের ওই গানটা একটু মনে করে দেখেন, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্যজ্ঞান্তর করে রবে, এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশা। একেবারে মানে এর সাইতে বড় কথা আমি আর বলতে পারব না। এত সুন্দর কথা। তাহলে প্রেম ছাড়া পাওয়া যাবে না, কিন্তু প্রেম হবে কি করে, কি কি পালন করবে তা কেউ করে না। মীরাবাইও বলেছে প্রেম লাগবে। নিগ্নাহানে সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বনন, তুলসী पूजने से हरि मिले तो मुही पूजी तुलसी झाड़, पत्थर पूजने से हरि मिले तो मुही पूजी पहाड़, तृण भागने से हरि मिले तो बहुत मिले वाजा, स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले पूजा, दूध पियाने से हरि मिले तो बहुत बख्श बाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। এটা কইছে মীরাবাই প্রেম লাগবে, কিন্তু প্রেম পাওয়া যাবে কোন কায়দায় সে কথা কেউ কয় না। আমরা যে সংসারে থাকি কিভাবে ডাকি, যদি ডাকি তাহলে সেই প্রেম লাভ হবে। শ্রী হরি এসে দেখা দেবে এমন সংবিধান আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দিয়ে যায় না। কে দিয়েছে? আমার বাবা হরিচাঁদ ঠাকুর সেইবার বিশ্ব মানবের কল্যাণে সেই বাণী দিয়েছে। তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে না,
তোমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আসতে হবে না। তুমি খ্রিস্টান থাকো, মুসলমান থাকো, শিখ থাকো, জৈন থাকো, পার্সি থাকো, শুধু আমার বাবার বাণী কয়টা রক্ষা করো, তাহলেই দেখ ভাব তোমার এই সংসার জীবনে বসেই সাধনায় সিদ্ধি লাভ করে গেছে। বুঝতে পারতেছেন কি বলছি? তাহলে এই প্রেম জাগাতে গেলে অত বড় নাম নিয়ে মালা জপতে গেলি জাগবে নামে। এই জন্য নাম কীর্তন করিছে। সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, নাম ব্রহ্ম। ভালো সুরেলা মানুষ কৃষ্ণ তবে প্রেম হবে। প্রত্যেক বাড়ি এই রাগ রাগিনী শিখে বেহালা, দোতারা, হারমোনিয়াম, খোল নিয়ে গাতি পারবেন? পারবেন না। হরি ঠাকুর দেখলো এরা হাজার হাজার বছর ধরে এদের দলিত করে রাখা হয়েছে, ধর্মীয় অধিকার দেওয়া হয়নি। এদের এমন একটা নাম দেই আর এমন একটা বাজনা দেই যাতে ঘুমন্ত কুম্ভকর্ণ যেমন জাগাবার জন্য তাকে বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে জাগানো হয়েছিল। তাই ডঙ্কা, ভেরি, শিঙা আর এক নাম হরি বল, 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 জয় হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল। এক নাম। প্রত্যেক বাড়ি ডঙ্কা কাশি তৈরি করে সবাই, নারী পুরুষ সবাই একত্রিত অবস্থায় করতে পারবে। তার এমন শক্তি এর মধ্যে দেওয়া আছে, তালে বেতালে প্রেম হচ্ছে। এই বারোটিতে যখন দল ঢোকে, এক এক দল এক এক তালে বাজায় না, কেউ ঢুকে ঝুমুর দিছে, আর এক দল কেবল দাঁড়ে দাঁড়াইছে, আর এক দল আর একটু দূরের দিয়ে হরি বল, জয় হরি বল, তাল বেতাল। তুমি একটু নাম কীর্তন বেতালে প্রেম প্রেম করো তো দেখি, বেতালে আর অংশুনি একদম পারফেক্ট তালে বাজতে হবে। একদম সুরে গাতি হবে, তালে বাজাতে হবে, তাহলে যদি প্রেম ফল হল। যদি অনসুরি যে গাই দেয়
হরে কৃষ্ণ হরে কবে শালারে বায়না করিছে কিনা খেতা সামনের বছর চান্দা সাথী যেয়ে দিস ঠিক কিনা হ্যাঁ আর আমার হরি ঠাকুর কত দয়াল রে তোমার বেহালা লাগবে না দোতারা লাগবে না খোল লাগবে না ভালো সুর লাগবে না ভাঙা গলা দাঁড় কাউর মতো গলা হলেও কোনো অসুবিধা নাই খালি একটু প্রতিমা গে হরিব 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 ভাঙা গলায় তুমি মনের ভাবটা প্রেম বায়ু মনেরই ভক্তির বাবা দেও না কে অতল সাধন সাধন বস্তু সযতনে সাধন বস্তু সাধন বস্তু সযতনে গুণে গুণের তুলি লাগাও যে তার যদি যাবি অমন রে ঐহিক সুখে বিয়ের মাত্রা কররে এই ভবযাত্রা ঐহিক সুখ মানে জাগতিক সুখ এই সুখের জন্য মানুষ এখানে দাড়ি দিতে বলছে একটা সময় তুমি দাঁড়িয়ে দিয়ে দাও দিয়ে ঈশ্বরমুখী হও তুমি যদি সারা জীবন অর্থের পিছে ছুটে বেড়াও আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই তারপরে তো তোমার জেল ছাড়ার গতি নেই কারণ অন্যায় ভাবে টাকা আয় করবা তারপরে জেল খাটবে কত লাগে শোয়ার জন্য বা কতটুকু জায়গা লাগে খাবার জন্য কত লাগে বুঝেছেন ব্যাপারটা কি কইছে এই লোভ মানুষকে শেষ করে ফেলে এই জন্য আমার অশ্বিনী কর্তা বলছে ঐহিক সুখে নিয়ে মাত্রা করণে মন ভবযাত্রা তারপরে কি করতে বলছে ও করো সাধু সাধুর সঙ্গে শুভ যাত্রা জয় জয় সাধু গোসাই হরি হরি করো সাধু সঙ্গে শুভ যাত্রা সাধু সঙ্গে শুভ ওরে করো রে তুই পাবি রে আনন্দে বাজার যদি এইবার আরো ভালো কথা বলিছে দেখে অমন রে এই সকালে
ধরো রে পাড়ি সাধু মহাজন মোহর ধরে বিকেল হয়ে গেলে তো অন্ধকারে সেটা বেলা ডুবে গেল। সকাল সকাল তোমরা আসো। বেলা চলে গেল, বেলা চলে গেল। সকাল সকাল সাধুর বহরা অর্থাৎ কিনা যৌবন বয়স থেকেই তুমি ঈশ্বরমুখী হও, বৃদ্ধকালে নয়, সকাল সকাল। একটা 9 বছরের ছেলে তুলসীর মালা গলায়, তিলক কাটা গায়ে, নামাবলি মালার থলি নিয়ে রাস্তা দিয়ে হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। এক জমিদার আর তার স্ত্রী দুজনে ভ্রমণে বেরিয়েছে। জমিদারের স্ত্রী ছেলেটাকে বলছে, খোকা এই সকালবেলা তোর অকাল কেন রে? তুই এই বয়সে না আমার নামের মালা নিছিস? ছেলেটা কি জবাব দিয়েছে জানেন? মা আমি সকাল সকাল বেরিয়েছি কেন জানো? আমি যেখানে যাব সেই রাস্তাটা অনেক দূর, তো বিকেল হয়ে গেলে, সন্ধ্যে হয়ে গেলে, অন্ধকার হলে আমি যেতে পারবো না বলে আমি সকাল সকালে রওনা হয়েছি। হরি হরি হরি। তাই আমার অশ্বিনী কথা মুন্ডে এই সকালে ধরনে পারি এই সাধু মহাজন সঙ্গ ধরিব না। ওরে তবে না অনায়াসে উড়িবে পারিও না। তবে অনায়াসে উড়িবে পারিও না। ওরে জলের বাড়ি লাগবে নায়া যদি যাই ও শ্রী গুরু কান্ডারি হরি বলো হরি 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 বলো রে গোসাই গুরু সঙ্গে তোমরা করো রে ওরে মহানন্দে যাও না বেড়ে মৃত্যু কিশোর
মাঝে আমি দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই তো বাকি। দেখি এবার বৈষ্ণব বাবা এসে বলে কি। প্রথম প্রশ্ন করেছিল এসে আমার ধারে, পাগল বলে কেন আমি উধাও তাই আমার। আমি বললাম সাধনার জগতে তাকে পাবার জন্য পাগল হয়, আর পেয়ে গেলে বেদাতীত জগতে গিয়ে পাগল হয়। বেদের উপরে যারা থাকে তারাই পাগল হয়। এরা ভাবের পাগল, রাস্তাঘাটের বউ হারানো পাগল নয়। আবার বলে গুরুচাঁদকে কেন বাবা বলে লিখিলে, ভগবান গুরুচাঁদ বলে কেন বা ডাকিলে। ভগবান হবার মতো বাবার মতো কাজে গুরুচাঁদ গেছে করে। আমি জবাব দিয়েছি আমাদের সনাতন শাস্ত্র অনুসারে। পঞ্চপিতা সত্যমা তারা আলোচনা করে সুন্দরভাবে জবাব দিয়ে বুঝালাম আসরে। বাজে কথা কোনো বলি নাই, খাটি খাটি কথা এই আসরে ধরে ধরে দিয়েছি বক্তৃতা। শিক্ষার আন্দোলন করে যে অধিকার দেয়, যার দ্বারা বাবা সাহেব পার্লামেন্টে যায়। এই যে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের করে বাবা গুরুচাঁদের অবদান আমরা ভুলি কেমন করে। আবার হরিণ করে দিতে এলো প্রশ্ন করল দান, ভগবানকে পাবার জন্য প্রেম হলো প্রধান। অতি সহজে কিভাবে জগৎ মাঝে সেই প্রেম পাওয়া যায়, তার পদ্ধতি গার্হস্থ্য ধর্মে শিক্ষা দেয় দয়াময়। গার্হস্থ্য ধর্ম বসিয়া যারা সাধনা করিবে, কি করিয়া তারা শ্রীহরিকে পাবে। হরি সমতুল্য হইবে সাধারণ মানুষ যারা, কি সংবিধান মেনে চললে পাবে সেই ভাবধারা। ওরে বহিরঙ্গীয় পোশাক পরিচ্ছদের কোনো দরকার নাই, শ্রীহরির বাণীগুলো মেনে চলো তাই। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন কি যারাই আছে, সবার জন্য হরিচাঁদ কথা বলে গেছে। ধর্ম ত্যাগের নাই প্রয়োজন, হরিচাঁদের কথা শুনে মানব জীবন গঠন করো এ বিশ্ব ভুবনে। বিশ্ব মানবের কল্যাণের পরে বাবা হরিচাঁদ এলো। বাবা গুরুচাঁদ দলিতের ভগবান তাইতে হয়ে গেল। দেখি এর পরে শেষে কোন কোন কথা করে, কোন ভাবের ভাবধারা সেই মুখাইয়ে নয়। একা একা আমি কেন বলতে যাব বেশি, বেশি বলতে বৈষ্ণব আবার করে বেশি। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, কোনো এসে সভা পাশে জবাব দিয়ে যাব। এই তো মনে মনে আমার কিঞ্চন, অল্পে অল্পে এবারে সমাপন। তবে অল্প বলে গেলাম বলি সভা খাই, বিশি মার্কার জবাব কিন্তু আমি দেই নাই। সুচি মার্কায় আলোচনায় আমি এবার করে বুঝাইয়ে গেলাম আমি তাইতে ধরে ধরে। যাক তবে বেশি বলে কিবা প্রয়োজন, আমার মতো ভাব আমি করবো সমাপন। ভক্তবৃন্দ আছেন যারা যারা আমাকে আশীর্বাদ করে যাবেন যারা, আপনাদের আশীর্বাদ যদি আমি পাই তাহলে আমার আর কোনো ভয় নাই। গুরুপদে থাকে যেন আমার এই মন, এই আশীর্বাদ করবেন সর্বজন। আগামী থেকে এই জন্য আমি ভক্তি করি, যাক তো একেবারে স্বয়ং সিংহ মা কাপি তাই আশীর্বাদ দিলে তার ভাগ্যে জানিয়ে হরি ভক্তি মিলে। এই জন্য দ্বাদশ অধ্যায় রায় মাতাপিতা ভক্তি রেখো মাতা পিতার প্রায় সত্য কথা বলিবে, এই কথা বলে যাবে। আর কেন বেশি কথা বলি বলি যাই, তবে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। ভক্তবান সবার চন্দ্রী ভক্তবান আশীর্বাদ করতে